নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে আমরা চতুর্থ পর্বে দুটো বিষয় আলোচনা করব। ফার্স্ট, 1 নম্বর হচ্ছে ফেরেলের সূত্র। যদি ফেরেলের সূত্র পরীক্ষায় টিকা পড়ে, ধরো পরীক্ষা পড়লো টিকা, তাহলে 2 নম্বর বা 3 নম্বরে পড়লে তোমরা কি লিখবে? ফার্স্ট হচ্ছে ধরো উপস্থাপনা। ফার্স্ট কি হচ্ছে তোমার উপস্থাপনা। উপস্থাপনা মানে কে ফেরেল সূত্র? তাহলে 1855 সালে, কত সালে? 1855 সালে আমেরিকান বিজ্ঞানী উইলিয়াম ফেরেল, ওটা লিখবে কিন্তু, উইলিয়াম 1855 খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী উইলিয়াম ফেরেল এই ফেরেলের সূত্র উপস্থাপনা করেছিল। তারপরে আসবে ব্যাখ্যা। ব্যাখ্যায় কি লিখতে হবে? পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের দ্বারা বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিক এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। একই বিজ্ঞানী ফেরেল প্রথম এটা উপস্থাপনা করেছিল, তার নাম অনুসারে এইটা কি বলা হবে? ফেরেলের সূত্র। তাহলে তোমরা উপস্থাপনা কে করেছিল বললে, তারপরে তোমরা ব্যাখ্যা করলে, বা পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের দ্বারা বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে সোজাসুজি প্রবাহিত হতে না পেরে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরেলের নাম অনুসারে এই সূত্রকে বলা হবে ফেরেলের সূত্র। তারপরে একটা কি দিয়ে দেবে? একটা ছবি দিয়ে দেবে। তারপরে একটা দিয়ে দেবে কি? একটা ছবি দিয়ে দেবে। এইটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি উত্তর, আর এটা হচ্ছে তোমার 23.5 ডিগ্রি দক্ষিণ। এবারে ডট 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 দুদিকে তোমার ডট ডটে মানে এর কোনো অস্তিত্ব নেই। উত্তর গোলার্ধের ডান দিকে এটা মেন স্ট্রেট লাইন, আর দক্ষিণ গোলার্ধের এটা তোমার হয়ে গেল ছবি। তাহলে টিকা করলে উপস্থাপনা, তার ব্যাখ্যা, হ্যাঁ, আর ছবি তোমার দিয়ে দিলে 2 নম্বর বা 3 নম্বরে তোমার সঠিক উত্তর কিন্তু হয়ে গেল। এবারে 2 নম্বরে আলোচনা করবো কোরিওলিস বল। 2 নম্বরে আলোচনা করবো হচ্ছে কোরিওলিস বল। কোরিওলিস বল সেম ভাবে একইভাবে ওরও উপস্থাপনা করে নেব। কে উপস্থাপনা করেছিলেন? ঠিক আছে, এইটা উপস্থাপনা করেছিলেন ফরাসি বিজ্ঞানী। ফরাসি বিজ্ঞানী কত সালে? 1835 সালে। তাহলে ফরাসি একজন বিজ্ঞানী 1835 সালে হয়েছে যে উপস্থাপনা করেছিলেন তার নাম হচ্ছে গুস্তাভ। বয়স দন্তস্বয় আঁকা ভ, গুস্তাভ গ্যাসপার্ড, গয়জ হলো আঁকা আঁকা ড, গ্যাসপার্ড ডে কোরিওলিস। তাহলে 1835 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী গ্যাসপার্ড হয়েছে গুস্তাভ গ্যাসপার্ড ডে কোরিওলিস প্রথম এই কোরিওলিস বল উপস্থাপনা করেছিলেন। এবার হচ্ছে সংজ্ঞায় কি লিখতে হবে? পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট ভূপৃষ্ঠের প্রাকৃতিক গতিশীল বস্তুগুলোর যে দিক বিক্ষেপ শক্তির উৎক্ষেপণ মানে সৃষ্টি হয়, তা কি এক কথায় বলা হবে কোরিওলিস বল। তাহলে সংজ্ঞাটা ভালো করে আবার বলছি। পৃথিবীর আবর্তন গতির প্রভাবে ভূপৃষ্ঠের প্রাকৃতিক গতিশীল বস্তুর যে দিক বিক্ষেপ শক্তির সৃষ্টি হয়, তা কি এক কথা বলা হবে কোরিওলিস বল। তারপরে তোমরা আসবে বৈশিষ্ট্য। তোমরা আসবে কিসের? বৈশিষ্ট্য। মিনিমাম 2 থেকে 4টে বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করবে। ফার্স্ট,
এই কোরিওলিস বলের দ্বারা বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের সাথে সমকোণে কাজ করে। ফার্স্টে লিখবে এই সমস্ত প্রাকৃতিক গতিশীল যে ভূপৃষ্ঠের প্রাকৃতিক গতিশীল বস্তুর সাথে এই শক্তি হচ্ছে সমকোণে কাজ করে, 1 নম্বর। 2 নম্বর, এই সমস্ত প্রাকৃতিক যে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ যে রয়েছে এই সমস্ত প্রাকৃতিক শক্তির গতিবেগের কোনো পার্থক্য লক্ষ্য করে, শুধুমাত্র দিক বিক্ষেপ ঘটায়। মানে এই শক্তির দ্বারা কোনো গতিবেগের কোনো তারতম্য ঘটায় না, শুধুমাত্র দিক বিক্ষেপ ঘটাতে সাহায্য করে। 3 নম্বর, বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত ইত্যাদি প্রাকৃতিক যে গতিশীল বস্তুর সাথে শক্তির হচ্ছে তোমার সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। তাহলে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত গতি যে হারে বাড়বে এই দিক বিক্ষেপ এর শক্তি দিকের শক্তির পরিমাণও হচ্ছে সেই হারে বাড়তে থাকে। দুটো হচ্ছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের সাথে এই শক্তির হচ্ছে সমানুপাতিক। বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত যে হারে বাড়বে এবং দিক বিক্ষেপের শক্তি সে হারে বাড়তে থাকবে। 3 নম্বর হল। আর 4 নম্বর, এই শক্তি নিরক্ষীয় অঞ্চলের পরিমাণ হচ্ছে তোমার 0, আর মেরু অঞ্চলে এই শক্তির পরিমাণ হচ্ছে সব থেকে বেশি হচ্ছে 100%। নিরক্ষীয় অঞ্চলে 0 আর মেরু অঞ্চলে এই পরিমাণ হচ্ছে তোমার 100%। বৈশিষ্ট্য গেল। বৈশিষ্ট্য বলে এবার এই যে কোরিওলিস বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপরে? 1 নম্বর, 3টে বিষয়ের উপর নির্ভর করে। স্থানটির অক্ষাংশগত অবস্থান, কততে অক্ষাংশ অবস্থিত আছে। 2 নম্বর, এই অঞ্চলে বায়ুর গতিবেগের পরিমাণ। 2 নম্বর, 3টে বিষয়ের উপরে একটা অক্ষাংশগত বললাম, এই অঞ্চলে 2 নম্বর বায়ু প্রবাহের গতিবেগের উপর, আর 3 নম্বর হচ্ছে এই অঞ্চলের কৌণিক, পৃথিবীর যে কৌণিক গতিবেগ আছে সেই গতিবেগের উপর কিন্তু নির্ভর করে, কত বেগে ঘুরছে সেইটা এই অঞ্চলের উপর। তাহলে 3টে বিষয়ের উপরে এইটা নির্ভর করে। সর্বশেষ করবে প্রভাব। সর্বশেষ হচ্ছে কোরিওলিস বলের প্রভাব। কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীর প্রাকৃতিক গতিশীল বস্তু যেগুলো বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিক এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে তোমার প্রবাহিত হচ্ছে। আর কোনো অঞ্চলে 2 নম্বর একটা লিখতে হবে, একটাই মনে রাখবে ভালো কথা। 2 নম্বর, কোনো অঞ্চলের যুদ্ধক্ষেত্রে যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এই কোরিওলিস বলের উপর অনেকটা কিন্তু ক্ষেপণাস্ত্রের যে দিক, কোন দিকে প্রবাহিত হবে সেইটা অনেকটা কিন্তু নির্ভর করে। তোমরা দুটো প্রভাব তোমরা দেখে নিচ্ছ। তাহলে প্রথম যে উপস্থাপনা কে করেছিল, সংজ্ঞা, বৈশিষ্ট্য দুটো মতো দেখে নেবে হয়েছে, আর কোন 3টে বিষয়ের উপর নির্ভর করে, আর একটা ভালো করে প্রভাব তোমরা দেখে নেবে। 2 নম্বর বা 3 নম্বরে ভালো করে কোরিওলিস বল সম্পর্কে তোমরা ডিটেলসে পেয়ে যাবে।